গুড আফটারনুন আমার ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? খুব ভালো আছো? বাহ, আমিও খুব ভালো আছি। আরে, আজকে রোহন এসেছে? বাহ, তা কোথায় ছিলে? 3-4 দিন আসনি স্কুলে, শ্রেণীকক্ষে অনুপস্থিত ছিলে। ছিলে কোথায় তুমি এতদিন? বেড়াতে গিয়েছিলে? বাহ, কোথায় বেড়াতে গিয়েছিলে? দীঘাতে বেড়াতে গিয়েছিলে? বাহ, খুব সুন্দর জায়গায় বেড়াতে গিয়েছিলে তো। আচ্ছা, দীঘাতে যে তুমি বেড়াতে গেলে, এই দীঘাতে কী আছে বলো তো? কী দেখলে দীঘায় গিয়ে? সমুদ্র দেখেছো? আরে ব্যাস, সমুদ্র দেখেছো তাই তো। সমুদ্রকে কি বলি যেন আমরা, রিয়া, ইংরেজিতে বলো তো সমুদ্রকে কি বলি আমরা? সি বলি তাই তো, সি। সি মানে সমুদ্র। আমাদের পশ্চিমবঙ্গের নিচের দিকে মনে হয় একটা সমুদ্র আছে না? কী যেন নাম, নামটা তো ঠিক আমার মনে পড়ছে না। কী যেন নাম? বঙ্গোপসাগর। এই তো রাহুল বলে দিয়েছে, কী সাগর? বঙ্গোপসাগর। আর ইংরেজিতে আমরা ওটাকে বলি বে অফ বেঙ্গল, তাই তো। আচ্ছা, হ্যাঁ, কী বলছো? আচ্ছা, সমুদ্রতে কী দেখেছো তুমি? যে জল অনেক বেড়ে গিয়েছিল? আচ্ছা, আবার কিছুক্ষণ পর কমে গেল? আচ্ছা, মানে সমুদ্রের কী হয়েছিল? জলের ওঠানামা দেখেছো তাই তো। বাহ, খুব ভালো জিনিস দেখে এসেছো তো। তো এই যে জলের যে ওঠানামা তুমি যে বললে, এটা কেন হয়, কোনো আইডিয়া আছে এই সম্পর্কে? কিছু জানো তোমরা? কেউ জানো? কেউ কি জানো? কেউ জানো না? আচ্ছা, তাহলে আজকে আমরা এটাই পাঠ শিখবো, তাই না? আজকে আমরা এটাই শিখবো। আচ্ছা, সমুদ্রের যে এই যে জলের যে বেড়ে যাওয়া, জলটা প্রথমে দূরে দূরে ছিল, তারপরে জলটা তোমার অনেক কাছে চলে এলো, ঠিক আছে? এই যে জলের বেড়ে যাওয়া, এটাকে আমরা কি বলি? এটাকে জোয়ার বলি, জোয়ার। বর্গীয় জয় ওকার অন্তস্থীয় আকার রো, জোয়ার। এবং এই যে জলটা যে আবার নেমে যাচ্ছে, অর্থাৎ জলটা আবার যেখানে ছিল সেই জায়গা থেকে আরও দূরে চলে গেল, সেটাকে আমরা বলি ভাটা বলি। কি বলি? ভাটা। তো এই যে জোয়ার ভাটা, আচ্ছা, টিভিতে শুনেছো জোয়ার ভাটা শব্দ, তাই তো? হ্যাঁ, ঠিক, খবরে শুনেছো জোয়ার ভাটা। বাহ। তো এই যে জোয়ার ভাটা শব্দটা, এই জোয়ার ভাটা সম্পর্কেই আজকে আমরা জানবো। এই যে তুমি দেখলে সমুদ্রের জলের বেড়ে যাওয়া বা কমে যাওয়া, নেমে যাওয়া, এটাকে আমরা বলি জোয়ার ভাটা। তো চলো আমরা এই জোয়ার ভাটাকে আজকে একটু বিশ্লেষণ করি, তাই না? নতুন জিনিস আজকে আমরা একটা শিখবো। বাহ, তুমি খুব সুন্দর জায়গায় ঘুরতে গেছো, আর দেখো আমরা কিছু সুন্দর জিনিস কিন্তু আজকে আমরা আলোচনা করছি। তো এই যে দেখো আমার হাতে একটা কিন্তু ম্যাগনেট রয়েছে। কি রয়েছে? ম্যাগনেট। ম্যাগনেট মানে চৌম্বক রয়েছে, তাই তো। এই যে ম্যাগনেট যে রয়েছে আমার হাতে, তো এরকম যদি আমি 3-4টে ম্যাগনেট যদি আমি নিয়ে নিই, তাহলে এই 3-4টে ম্যাগনেট কী করবে বলো তো পরস্পরকে? এই যে 1 নম্বর ম্যাগনেট, 2 নম্বর ম্যাগনেট এবং 3 নম্বর ম্যাগনেট, এই ম্যাগনেটগুলো যে রয়েছে মানে চৌম্বকগুলো যে রয়েছে, এরা পরস্পরকে কী করবে বলো তো? আকর্ষণ করবে, তাই তো, টানাটানি করবে। এই যে 1 নম্বর ম্যাগনেট 2 নম্বরকে টানবে, 2 নম্বর 3 নম্বরকে টানবে, 3 নম্বর আবার 1 নম্বরকে টানবে, 2 নম্বর আবার 1 নম্বরকে টানবে। এরকমভাবে সবাই পরস্পরকে টানাটানি করবে, ঠিক আছে? করছে তো। তো এই যে টানাটানি করে, এইরকমভাবেই টানাটানি করে কিন্তু এরা যদি একসাথে ছেড়ে দেওয়া হয় না, এরা কিন্তু পরপর ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এদের আকর্ষণ যেটা আছে না, এরকম আকর্ষণ বলের জন্য কিন্তু এরা পরস্পরের সাথে চারিদিকে ঘুরতে থাকবে, যদি আমরা এদেরকে একটু দূরে করে দিই। ঠিক যেরকমভাবে তোমরা পৃথিবী পড়েছো, যে পৃথিবী কার চারিদিকে ঘুরছে? আমাদের যে পৃথিবী, সুন্দর পৃথিবী আছে, সেটা সূর্যের চারিদিকে ঘুরছে। আর তোমাদের বলেছি এটা একটা মহাকর্ষ শক্তি। এই মহাকর্ষ শক্তি থাকার কারণে কী হচ্ছে? সূর্য পৃথিবী অনেক দূরে রয়েছে, আর পৃথিবীও সূর্যকে নিজের দিকে টানছে, আবার সূর্যও পৃথিবীকে নিজের দিকে টানছে। কিন্তু যেহেতু এদের মধ্যে দূরত্বটা অনেক বেশি, অনেক বেশি, কত বেশি? 15 কোটি কিলোমিটার, প্রায় একটা গড় দূরত্ব, তাই তো। হ্যাঁ, তোমাদের তো বলেছিলাম যে 15 কোটি কিলোমিটার দূরত্ব রয়েছে। তো এই দূরত্বটা অনেক বেশি থাকার কারণে এরা কিন্তু পরস্পরের কাছে চলে আসছে না। এই টানাটানি খেলায় খেলতে গিয়ে কিন্তু ঘুরতে থাকে। যেমন তোমরা এর আগের দিন খেলা খেলছিলে, টিফিনের সময় খেলছিলে না, হাত ধরে দুজনে গোল গোল করে ঘুরছিলে, ঠিক সেই রকম একটা কিন্তু অবস্থা। এরপরে কি হয়? এই যে পৃথিবী দেখতে পাচ্ছ তোমরা, এই যে পৃথিবীর মধ্যে কি রয়েছে? এগুলো ঘুরছে, তাই তো। এই যে গ্রহগুলো রয়েছে সবাই সবার টানে কিন্তু ঘুরছে, এটাকেই বলি আমরা মহাকর্ষ শক্তি। এরপরে আমাদের একটা চাঁদ মামা আছে না? হ্যাঁ, চাঁদকে আমরা কি বলি? ইংরেজিতে মুন বলি, ঠিক আছে। তো সবার মামা হলো আমাদের, কে হলো? চাঁদ মামা। এই চাঁদ মামা যে রয়েছে, তো এই চাঁদ মামা আবার কার চারিদিকে ঘোরে? পৃথিবীর চারিদিকে ঘোরে। কার চারিদিকে? পৃথিবীর চারিদিকে। আবার পৃথিবী কার চারিদিকে ঘুরে? সূর্যের চারিদিকে ঘোরে। তো এই যে সবাই সবার দিকে যে ঘুরছে, তো আচ্ছা, পৃথিবী তো হচ্ছে তোমার সূর্য থেকে অনেক দূরে রয়েছে, 15 কোটি কিলোমিটারে। আবার আমাদের যে চাঁদ রয়েছে, সেটা কি পৃথিবী থেকে অতটা দূরে আছে? নেই তো। কত দূরে রয়েছে? পৃথিবী কিন্তু চাঁদের থেকে কত দূরে আছে? পৃথিবী চাঁদের থেকে রয়েছে আমাদের কত দূরে? 3,84,000 কিলোমিটার দূরে। 3,84,000
84,000 কিলোমিটার দূরে কিন্তু রয়েছে এই চাঁদ। অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যদি দেখি তাহলে 15 কোটিতে আছে, কোটিতে। আর এখানে হচ্ছে 3 লক্ষ, অর্থাৎ চাঁদ আর পৃথিবীর দূরত্বটা অনেক কাছাকাছি। এবার বলো তো এই পৃথিবীর মধ্যে কার আকর্ষণ বলটা বেশি কাজ করবে? যে দূরে আছে তার আকর্ষণ বল, নাকি যে কাছে আছে তার আকর্ষণ বল? কি বলছো রোশনি? চাঁদের আকর্ষণ বল বেশি কাজ করবে। কেন করবে? কারণ চাঁদ হচ্ছে পৃথিবীর অনেক কাছাকাছি জায়গায় আছে, তাই তো। এই যে আমরা যদি দেখি এরকমভাবে তোমাদের সামনে যে চিত্রগুলো নিয়ে এসেছি, তো এই যে দেখতে পাচ্ছ কে সব থেকে কাছে রয়েছে? চাঁদ সব থেকে কাছে রয়েছে। তাই জন্য চাঁদের আকর্ষণ বলটা সব থেকে বেশি কাজ করে কার উপরে? পৃথিবীর উপরে। এরপরে আমরা কি জানি যে পৃথিবীর যে অংশটা রয়েছে, তো 3 ভাগ কী রয়েছে? পৃথিবীর জল রয়েছে, 3 ভাগ জল রয়েছে এবং 1 ভাগ রয়েছে স্থল, তাই তো। এবার ব্যাপারটা দেখো কী হয়। এবার আমরা জানবো জোয়ার ভাটা। এই যে পৃথিবীর যে আকর্ষণ করছে না, এই চাঁদ যে পৃথিবীকে নিজের দিকে টানছে, তো এই চাঁদে পৃথিবীর যে চারিদিকে যে জলটা রয়েছে না, তো এই টানাটানির খেলাতে পৃথিবী তো আসছে না, উল্টো কী হচ্ছে, এই পৃথিবীর মধ্যে যে সমস্ত জিনিসপত্র আছে না, ওইগুলো কিন্তু ধীরে ধীরে চাঁদের দিকে যেতে থাকে। কার দিকে যেতে থাকে? চাঁদের আকর্ষণে ওর দিকে যেতে থাকে। এই যে পৃথিবীর যে জলগুলো রয়েছে, এই সাইডের জল, এই সাইডের জল, এই জলগুলো কিন্তু চাঁদের দিকে কী হয়, এরকমভাবে ফুলে যায় আকর্ষণের কারণে। এই যে চাঁদ আছে, চাঁদ যেহেতু নিজের দিকে টানছে, তাই জন্য চাঁদের আকর্ষণে জলটা কিন্তু চাঁদের দিকে চলে যায়। এইটাকেই আমরা তখন বলি জোয়ার। এবার ঠিক যেখানে এই যে এই দিকটা দেখছো তোমরা, এই দিকটা কিন্তু জলটা ফুলে উঠেছে, এটাকে বলছি জোয়ার। এবং কোন দিক থেকে জলগুলো ফুলে এদিকে আসলো? নিশ্চয়ই কোনো জায়গার জল তো সরেছে, তবেই না এদিকে এসেছে। এই যে এই 2 ধার যে দেখছি আমরা, এই 2 ধারের জল কিন্তু কমে কমে চলে এসেছে সামনের দিকে এগিয়ে। আবার এই চাঁদটা যখন আবার এই জায়গাটায় চলে আসবে, তখন যে এই ধারের জলগুলো রয়েছে না, এই ধারের জলগুলো কিন্তু এরকমভাবে ফুলে যাবে। আর তার মানে যেদিকে জোয়ার হবে এই জায়গাটা, তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে না, এদিকে অল্পটা জল ফুলবে। কারণ সব দিকে চাঁদ যেদিকে থাকবে সেদিকে বেশি কাজ করবে, এবং তার বিপরীত স্থানে কম কাজ করবে। অর্থাৎ সেদিকে হচ্ছে সূর্যের টান থাকবে, তো সেদিকে হয়ে যাবে কম, হচ্ছে সূর্যের যেহেতু আকর্ষণ কম, তাই জন্য টানও কম এবং জলটাও সে কী করবে? কম টানবে। তখন সেখানে হবে গৌণ জোয়ার। আর চাঁদের যে দিকটা থাকবে সেখানে হবে কি বলো তো? মুখ্য জোয়ার। মুখ্য মানে কিন্তু জল হচ্ছে অনেক ফুলে যাওয়া, আর গৌণ জোয়ার মানে হচ্ছে ওই মুখ্য জোয়ারের তুলনায় জল কিন্তু অল্প পরিমাণ ফুলে ওঠা। তো এটাকেই বলছি আমরা মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার। এই যে চিত্রের মাধ্যমে তোমরা দেখো, এই যে চাঁদ রয়েছে না, চাঁদের যে মহাকর্ষ শক্তি, এই মহাকর্ষ শক্তিটা দেখো, এই দিকের জলগুলো কী হয়েছে? এইদিকে জল দেখো কতটা বেশি আছে 2 ধারে, কিন্তু এই পাশের জলগুলো কী আছে? কম আছে। এই যে পাশের জলগুলো যে সরে যাচ্ছে, এই পাশের যে জল সরে গেল, অর্থাৎ জলটা কী হয়েছে? নেমে গেছে, কমে গেছে। এটাকেই আমরা বলছি তখন ভাটা। হ্যাঁ, তুমি যখন সমুদ্রে দেখেছিলে যে জলটা যখন চলে গেছে দূরে, তখন নিশ্চয়ই সেই সময় কী হয়েছে? অন্য কোনো জায়গায় কিন্তু জোয়ার হয়েছে বলে তোমার এখানকার জলটা কী হয়েছে? সরে দূরে চলে গেছে। এরপরে যখন তোমার দীঘাতে যখন জোয়ার হয়েছিল, তখন নিশ্চয়ই অন্য কোনো জায়গার জল তোমার এখানে এসেছে বলে সেখানে তখন কী হয়েছিল? ভাটা হয়েছিল। ভেরি গুড। এটাই হচ্ছে আমাদের জোয়ার ভাটা। এবার তোমরা বুঝতে পারলে যে গৌণ জোয়ার আর মুখ্য জোয়ার কী জিনিস? মুখ্য জোয়ার হচ্ছে যখন চাঁদের সামনের যে জায়গাটা যখন অনেক বেশি ফুলে উঠবে, তখন সেটাকে আমরা বলবো মুখ্য জোয়ার। আর যখন উল্টো দিকে পৃথিবীর যেহেতু আকর্ষণ কম, তো সেদিকে জলটা কম ফুলে ওঠে, সেটাকে বলি আমরা গৌণ জোয়ার। মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার। এই তো খুব সুন্দর তোমরা শিখে গেছো। ভেরি গুড, বাহ। তো এটাকে আমরা বলি হাই টাইড এবং লো টাইড। ঠিক আছে, ভাটাকে আমরা লো টাইড বলি এবং একে আমরা হাই টাইড বলি, জোয়ারকে। তো এইগুলো হচ্ছে আমরা জানার বিষয়। মজা পেলে? কেমন মজা পেলে? এবার যখন দীঘায় যাবে তোমরা, যখনই কেউ বেড়াতে যাবে, তখন তোমরা এই জিনিসটা ভালো করে লক্ষ্য করবে। দেখবে যে ওখানে কিন্তু যারা থাকে তারা কিন্তু সতর্ক করতে থাকে লোকজনকে, যে এই যে এক্ষুনি আমাদের কিছুক্ষণ পরেই জোয়ার শুরু হবে, আপনারা চলে আসুন, অনুগ্রহ করে সৈকত ছেড়ে চলে আসুন, এরকম করে মাইকিং করে না, অ্যানাউন্স করে তো। হ্যাঁ, লোককে সাবধান করে দেয় যে এই সময় জোয়ার আসছে, তোমরা এবার কী হবে? সরে যাও সেখান থেকে। এক্ষুনি ওখানে ভাটা আছে, জল নেই, তার মানে এই নয় যে ওখানে জল বাড়বে না। তো তোমরা যখন সমুদ্রে যাবে এইগুলো জিনিস কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? এবং অন্যান্য বাড়ির গুরুজন যারা রয়েছে, বড়রা, তাদের কিন্তু এই জিনিসগুলো বলবে এবং এইগুলোর ব্যাপারে আমাদেরকে কী হতে হবে? সতর্ক হতে হবে। তো আজকের পাঠ আমাদের এইটুকুতেই থাকলো। পরবর্তীতে আমরা এইখানে কিন্তু শেষ নয়, এরপরে আরও ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আছে, সেগুলো কিন্তু আমরা এর পরের দিন জানবো। আজকে আমরা কি জানলাম তাহলে? মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। সকলকে টাটা, বাই বাই। আচ্ছা, এরপরে আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা,
এরপরে যারা আপনারা ইন্টারভিউ দেবেন তাদেরকে তো জোয়ার ভাটাই বলে শেষ করে দিতে পারে না। হয়তো আপনাকে বললো যে জোয়ার ভাটা তো হয়েছে, আপনি একটু ভোরা কোটাল এবং মরা কোটালটা দেখান। তো এই সমস্ত যে জিনিসপত্র রয়েছে, এই যে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার, এইগুলো জিনিস কিন্তু আপনাকে এবার ভালো করে জেনে নিতে হবে, কারণ এমন একটা জায়গা এই জিনিসটা যেখান থেকে প্রচুর পরিমাণে কাউন্টার কোশ্চেন কিন্তু হতে পারে, যার জন্য আপনাকে এই বিষয়গুলো কিন্তু সুন্দর করে অবগত হয়ে যেতে হবে। এই যে আপনারা এখানে দেখছেন স্লাইড শোটা, ওটা বাচ্চাদের জন্য, ওইটুকু মুখ্য জোয়ার গৌণ জোয়ার যথেষ্ট ওখানে ইন্টারভিউয়ের জন্য হচ্ছে। এরপরে আপনি মুখ্য জোয়ার গৌণ জোয়ার পড়াতে কিন্তু আপনাকে সেখান থেকে হচ্ছে হঠাৎ করে বলে দিল যে মুখ্য জোয়ার গৌণ জোয়ার এটা আপনি কোন তিথিতে আমরা সবথেকে বেশি ভালো অর্থাৎ প্রভাব পড়ে, তো সেখানে কিন্তু আপনাকে জেনে যেতে হবে সেটা হচ্ছে আমাদের অমাবস্যা তিথি। এগুলো কিন্তু কাউন্টার কোশ্চেনে আসছে, বুঝতে পারলেন? এগুলো কাউন্টার কোশ্চেন। আপনি যখন মুখ্য জোয়ার গৌণ জোয়ার ডেমোটা দিচ্ছেন, ঠিক আছে, মুখ্য জোয়ার গৌণ জোয়ার ওনারা দেখে নিয়েছেন, এরপরে আপনাকে হচ্ছে ডিপে আপনার ঢুকতে চাইছে যে কোন তিথিতে, তখন আপনি কিন্তু এগুলো জেনে যেতে হবে ভালো করে যে অমাবস্যা যখন আমাদের চলবে তখন কিন্তু আমরা ভোরা কোটাল দেখতে পাই। ভোরা কোটাল আমরা সেই সময় দেখতে পাই, কারণ এখানে হচ্ছে সূর্য, চাঁদ এবং পৃথিবী হচ্ছে একই সরলরেখায় কী করে থাকে, তো একই সরলরেখাতে থাকার জন্য কিন্তু ভোরা কোটাল দেখতে পাই। একটা অমাবস্যাতে দেখতে পাই এবং পূর্ণিমা তিথিতে আমরা দেখতে পাই। এরকমভাবে আপনাকে প্রশ্ন করতেই পারে যে ভোরা কোটালটা কী জিনিস এবং সেটা আমরা কখন কেন দেখতে পাই। তো আপনি বলবেন যে ভরা কোটাল অর্থাৎ হচ্ছে সেই দিকে হচ্ছে চাঁদের দিকেই, অর্থাৎ চাঁদের দিকেই হচ্ছে সমুদ্রের জলটা অনেক পরিমাণে ফুলে যাওয়া, এটাকে আমরা বলছি ভরা কোটাল। এই ভরা কোটালটা আমরা কখন দেখতে পাবো? একটা হচ্ছে আমরা অমাবস্যা তিথিতে দেখতে পাবো। এরপরে হচ্ছে অমাবস্যা কী জিনিস, এটা তো আপনি অবশ্যই জানেন যে চাঁদ এবং পৃথিবীর এই দুজনের মাঝখানে যখন মাপ করবেন যে চাঁদ এবং সূর্য এবং পৃথিবীর মাঝখানে যখন চাঁদ এসে পৌঁছয় তখন সেখানে হয় আমাদের অমাবস্যা। এরপরে পূর্ণিমার তিথিতেও কিন্তু এরা একই সরলরেখায় থাকে, তো একই সরলরেখায় থাকার জন্য কিন্তু এখানেও আমরা একটা ভোরা কোটাল দেখতে পাই। অর্থাৎ চাঁদ যখনই পৃথিবীর সরলরেখায় চলে আসবে তখনই ভোরা কোটাল দেখতে পাবো। তো এই দিকে হচ্ছে আমরা পৃথিবীর ভোরা কোটাল দেখতে পাই এবং এদিকে আমরা ভোরা কোটাল দেখতে পাই এবং এদিকে হচ্ছে আমরা গৌণ জোয়ার। ভোরা কোটাল মানে হচ্ছে প্রচুর পরিমাণে জলের ফুলে যাওয়া। এরপরে হচ্ছে ভাটা বা এই যে মুখ্য জোয়ার গৌণ জোয়ার এখানে দেখিয়েছে, তো ভাটা এইদিকে আমরা দুদিকে দেখতে পাবো, এই দুদিকে আমরা ভাটা দেখতে পাবো এবং চাঁদের যেদিকে সামনে থাকবে সেদিকে আমরা মুখ্য জোয়ার দেখতে পাবো এবং উল্টো দিকে হচ্ছে আমরা গৌণ জোয়ারটা দেখতে পাই। নেক্সট এখানে বলেছে এই যে এবার মোরা কোটাল। ভোরা কোটাল তো আপনাকে বলা হলো যে ভোরা কোটাল আপনি কখন দেখতে পান, তো এটা বলে দেবেন পূর্ণিমা তিথিতে এবং অমাবস্যা তিথিতে। নেক্সট হচ্ছে আমরা হচ্ছে মোরা কোটাল কখন দেখতে পাই। মোরা কোটাল আমরা তখন দেখতে পাই যখন চাঁদ, পৃথিবী এবং সূর্য এরা 90 ডিগ্রিতে অবস্থান করবে। কত ডিগ্রিতে বললাম? 90 ডিগ্রিতে। 90 ডিগ্রিতে যখন এরা অবস্থান করে তখন এটা কখন হয়? এটা হচ্ছে আপনার অষ্টমী তিথিতে আপনি দেখতে পাবেন, অষ্টমীতে। পঞ্চদশী মানে হচ্ছে তো আপনার হয়ে গেল অমাবস্যা বা পূর্ণিমা। এরপরে যখন অষ্টমী তিথি যখন আসবে আপনার, অষ্টমী তিথিতে আপনি দেখতে পাবেন এই যে এই তিথিটা হচ্ছে অষ্টমী তিথি। অষ্টমী তিথিতে এখানে রয়েছে, এরপরে নবমী হবে, দশমী হবে, একাদশী, দ্বাদশী, দ্বাদশী, পঞ্চদশী। এই জায়গাটায় তখন চাঁদের অবস্থান থাকবে, ওই পূর্ণিমা হবে বা অমাবস্যা হবে। তো নেক্সট বলেছে যে মরা জোয়ার কখন দেখতে পাবেন, যখন হচ্ছে আপনার থাকবে অর্থাৎ অষ্টমী তিথিতে আপনি এটা দেখতে পাবেন। চাঁদ এবং পৃথিবী আর সূর্য এরা তিনজন যখন 90 ডিগ্রিতে অবস্থান করবে সেই সময় হচ্ছে চাঁদ আর পৃথিবী হচ্ছে সূর্য 90 ডিগ্রিতে থাকে, সমকোণে থাকে, তখন এটা হচ্ছে মরা জোয়ার আপনি দেখতে পাবেন। এরপরে চাঁদের যে দিকটা থাকবে সেদিকে তো মুখ্য জোয়ার সারা জীবন হতেই থাকবে, তাই না? আর চাঁদের যে বিপরীত প্রতিপাদ স্থান সেদিকে হচ্ছে পৃথিবীর যে জায়গাটায় জোয়ার হবে তার প্রতিপাদ স্থানে হচ্ছে গৌণ জোয়ার হয় এবং দু সাইডে হয় ভাটা। তো এইগুলো জিনিস আপনাকে কিন্তু কাউন্টার করতেই পারে ওরা। এখানে দেওয়া আছে চিত্র, আপনারা একটু ভিডিওটা পোজ করে কিন্তু দেখে নেবেন। এই যে ভোরা কোটাল হচ্ছে পূর্ণিমা তিথিতে, অমাবস্যা তিথিতে এবং মরা কোটাল হচ্ছে আপনার 90 ডিগ্রিতে যখন অবস্থান করবে অষ্টমী তিথিতে। সপ্তমী এবং অষ্টমী তিথিতে আপনি এই জিনিসটা ভালো করে দেখতে পাবেন। নেক্সট হচ্ছে কাউন্টার কোশ্চেন করার জন্য এখানে কয়েকটা কোশ্চেন দিয়ে দিয়েছি আমি, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন ওটা কাউন্টার হবেই না, অসম্ভব। তো প্রথমে বলা হয়েছে যে জোয়ার ভাটা কাকে বলে, আপনি বলবেন সমুদ্রের জল বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এটাকে জোয়ার ভাটা বলে। মুখ্য জোয়ার কি মুখ্য জোয়ার কী জিনিস, তো চাঁদের যে দিকটা পৃথিবীর যে দিকটা চাঁদের সামনে থাকে সেদিকে হয় জোয়ার হয়, তো সেই জোয়ারকে আমরা মুখ্য বলি এবং তার যে বিপরীত স্থান প্রতিবাদ স্থান সেখানে কিন্তু গৌণ জোয়ার আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে ভোরা কোটাল কী জিনিস বললাম যে পূর্ণিমা আর অমাবস্যা তিথিতে এটা আমরা দেখতে পাই ভোরা কোটাল, এবং কেন দেখতে পাই, কারণ একই সরলরেখায় অবস্থান করে। নেক্সট হচ্ছে মরা কোটাল, এটা হচ্ছে 90 ডিগ্রিতে অবস্থান করে এবং হচ্ছে সপ্তমী অষ্টমী তিথিতে এটা দেখতে পাওয়া যায়। ভোরা কোটাল মরা কোটাল কবে দেখা যায় বলে দিয়েছি। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 24 ঘন্টা 52 মিনিট। 24 ঘন্টা 52 মিনিট থাকে দুটি মুখ্য জোয়ারের মধ্যে ব্যবধান। অর্থাৎ আজকে যখন কোনো স্থানে যখন জোয়ার ভাটা হচ্ছে, তো আজকে যখন জোয়ার হলো মুখ্য জোয়ার, তো আবার কালকে কখন মুখ্য জোয়ার হবে? ঠিক 24 ঘন্টা 52 মিনিট পরে। অর্থাৎ আজকে যদি আমাদের 2টার সময় কোনো জায়গায়
জোয়ার হয় তাহলে আমরা আবার এটা কালকে 2টা মানে 2টা PM, 2টা PM-এর সময় যদি কোথাও জোয়ার হয় তারপরে আজকে, তাহলে কালকে আবার ওটা আমরা 2:52 PM-এ কিন্তু সেখানে মুখ্য জোয়ার দেখতে পাবো, 24 ঘন্টা 52 মিনিট পরে। নেক্সট হচ্ছে একটি মুখ্য জোয়ার একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত। অর্থাৎ এখন যদি কোথাও মুখ্য জোয়ার হয়, অর্থাৎ 2টার সময় যদি কোথাও মুখ্য জোয়ার হয় 2টা PM, তাহলে এর 12 ঘন্টা 26 মিনিট পরে আমরা কিন্তু দেখতে পাবো গৌণ জোয়ার। অর্থাৎ 2টার সময় যদি হয় তাহলে 2টার সময় হলে এখানকার 12 ঘন্টা কখন হচ্ছে, রাত 2টা 26 মিনিটে, রাত 2টা 26 মিনিটে আপনি কিন্তু এখানে দেখতে পাবেন 2:26 AM-এ কিন্তু আপনি দেখতে পাবেন গৌণ জোয়ার। 12 ঘন্টা 26 মিনিট। আপনি মনে রাখবেন যে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য। জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত, এটা হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। 6 ঘন্টা 13 মিনিট হচ্ছে একটা জোয়ার আর ভাটার মধ্যে সময়ের পার্থক্য। নেক্সট প্রশ্ন বলেছে যে জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলো কী কী। জোয়ার ভাটার সৃষ্টির কারণ হচ্ছে একটা কেন্দ্রাতিক বল, পৃথিবীর কেন্দ্রাতিক বল, এটার জন্য একটা সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে জোয়ার ভাটার সৃষ্টির কারণ হচ্ছে যে সমুদ্রের ঘনত্ব এটা একটা কারণ রয়েছে, এবং পৃথিবীর চাঁদের আকর্ষণ এটা হচ্ছে প্রধান কারণ, সূর্যের আকর্ষণ এটা হচ্ছে প্রধান কারণ। নেক্সট হচ্ছে আরও অন্যভাবে হয়, যেমন সুনামি যদি হয়ে যায় তাহলে কিন্তু জোয়ার ভাটার সৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়, ঘূর্ণবাত এগুলোর কারণেও জোয়ার ভাটা হতে পারে। জোয়ার ভাটা দেখা যায় এমন কতগুলো নদীর নাম বলুন। জোয়ার ভাটা দেখা যায় এমন নদীর নাম হচ্ছে সুন্দরবন এলাকার যে সমস্ত নদী রয়েছে সেগুলো নদীতে দেখতে পাওয়া যায়, যেমন মাতলা নদী, কোসাবা নদী, রায়মঙ্গল নদী, পিয়ালি নদী, এইগুলো নদীতে কিন্তু জোয়ার ভাটা দেখতে পাওয়া যায়। তো এই ছিল এখানকার গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা যারা ভবিষ্যতে ইন্টারভিউ দেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা অবশ্যই আপনাদের দেখে যাওয়া উচিত। ইন্টারভিউয়াররা, বোর্ডের মেম্বার যারা থাকবেন তারা কিন্তু আপনাকে দিতেই পারেন যে জোয়ার ভাটা সম্পর্কিত ডেমো দিন, এবং সেই ডেমোতে ঢুকলে কিন্তু ডেপথ থেকে আপনাকে এগুলো কোশ্চেন হবে। তো এগুলো প্রিপেয়ার হয়ে যাবেন ভালো করে। বেস্ট অফ লাক ভবিষ্যতের জন্য। আর ভিডিওতে নতুন হয়েছেন তো অবশ্যই এগুলো বলার তো উচিত নয়, তবুও আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট যদি ইচ্ছে করতে পারেন, না ইচ্ছে হলে কোনো ব্যাপার নেই। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য যদি উপকারে লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। আর থ্যাংক ইউ সকলকে, ধন্যবাদ।